নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আর প্রত্যেকবারের মতন এবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আর জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি আমি বানাতে চলেছি, তাও আবার গোবিন্দভোগ চাল দিয়ে। তো বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমি একটি মিষ্টি তৈরি করে তোমাদের দেখাবো। তার আগে চলো দেখে নিই গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। অবশ্যই গোবিন্দভোগ চাল, নলেন গুড়, চিনি, খোয়া ক্ষীর, দুধ, ঘি, গুঁড়ো দুধ, কাজু বাদাম, লাগছে আলমন্ড বাদাম, কিশমিশ, এলাচ গুঁড়ো, আর লাগছে গোলাপ জল। বন্ধুরা, প্রথমে মিষ্টি বানানোর আগে চালটাকে আমরা ধুয়ে নেব। তো আমি এখানে 200 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি, একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। চালগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে চালটাকে ধুয়ে নেব, চাল থেকে জলটা ফেলে দেব। এবারে চালগুলোকে পরিষ্কার একটা থালার উপরে সাদা কাপড় পাতিয়ে চালগুলোকে আমি ঝরঝরে করে শুকিয়ে নেব। আধা ঘন্টা সময় ধরে চালটাকে শুকাতে হবে। বন্ধুরা, যে গোবিন্দভোগ চালগুলোকে আমি ধুয়ে ঝরঝরে করতে দিয়েছিলাম, চালগুলো কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম এবং আমন্ড বাদাম। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, চালটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখো, একটু দানা দানা রেখেছি, খুব কিন্তু মিহি করে আমি গুঁড়ো করিনি। বন্ধুরা, এবারে আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি আর উনুনের উপর বসিয়েছি কড়াইটা গরম হতে সময় দেব। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড়, আর দেব চিনি। নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। অর্ধেকটা গলে গেছে। এবারে এই অবস্থায় আমি দিয়ে দেব দুধ। আমি কিন্তু এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি আর দুধটাকে জ্বালিয়ে ঘন করে 500 ml করে নিয়েছি। দুধটা ততক্ষণে গরম হতে থাকুক, আমি এদিকে গুঁড়ো দুধের মাওয়া তৈরি করে নেব। এবারে আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব ঘি আর দেব 1 চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এরকম দানা দানা অবস্থায় চলে আসলে গুঁড়ো দুধটাকে আমি রেখে দেব। দুধের মধ্যে আমি এবারে দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা কিন্তু দুধের মধ্যে ফুটতে শুরু করেছে আর দুধটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এইরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি 200 গ্রাম চালের মধ্যে কিন্তু 100 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর নিয়েছি।
খোয়া ক্ষীরটা দিয়ে একইভাবে আমি চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চামচ পরিমাণে ঘি দিলাম। ঘিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ক্ষীরটা যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে আমি একইভাবে নাড়াচাড়া করে নেব। খুব সহজেই কিন্তু এই গোবিন্দভোগ চালের সন্দেশ তৈরি করা যায়। বন্ধুরা, আমি এই সন্দেশের মধ্যে কিন্তু নলেন গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারো। সবশেষে আমি এবারে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও দিয়ে আমরা একইভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, সন্দেশ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো, কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। যতক্ষণ না কড়াই থেকে সুন্দরভাবে উঠে আসছে বুঝতে হবে সন্দেশ তৈরি হয়নি। কিন্তু এখানে আমার কড়াইতে আর লেগে থাকছে না, সুন্দর কিন্তু উঠে আসছে। তার মানে সন্দেশটা ঠিকঠাক পাক হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আমি এরকম একটা চৌকো পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে ভালো করে পাত্রটাকে মাখিয়ে নেব যাতে সন্দেশটা খুব সুন্দরভাবে উঠে আসে। বন্ধুরা, আমি পাত্রের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবারে আমি এটাকে ঠান্ডা হতে সময় দেব আধা ঘন্টা। চাইলে কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। তবে তার আগে আমি সন্দেশটাকে আরো সুন্দর দেখানোর জন্য এর মাঝখান থেকে দিয়ে দেবো একটা করে কিশমিশ। বন্ধুরা, সন্দেশ তো আমার তৈরি হয়ে গেল। তো এইরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমরা সন্দেশটাকে কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি আধা ঘন্টা পর। এবার এটাকে সুন্দর করে কেটে প্লেটে পরিবেশন করব।